বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন সাবজেক্ট নিয়ে। কারণ হচ্ছে আমরা জমি-জমা আইন রিলেটেড অসংখ্য ভিডিও করেছি। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই জমি-জমা, প্লট এগুলো ক্রয় করার ক্ষেত্রে কি কাগজপত্রের প্রয়োজন সে সম্পর্কে তো আমরা জানলাম। কিন্তু আমি যদি বাস্তবে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হতে চাই, আমি যদি আমার অত টাকা পয়সাও না থাকে তাহলে কিভাবে আমি খুব দ্রুত এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতে পারবো? তার জন্য আমার কি জ্ঞানটুকু প্রয়োজন? তো আমরা গত প্রায় ৫-৬ বছর যাবৎ যেহেতু জায়গা জমি, ভূমি রিলেটেড কাজগুলোর সাথে জড়িত, তো বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি। হয়তো আপনার কাজে আসতে পারে। যদি কাজে আসে আমরাও ধন্য হব। এবং এই রিয়েল এস্টেটে বিনিয়োগ সংক্রান্ত জমি-জমা, ফ্ল্যাট এগুলাতে বিনিয়োগ সংক্রান্ত ইনশাআল্লাহ বিনিয়োগের সাতকাহন নামক বইটার যেই প্রারম্ভিক কিছু সূচনা পর্ব, মাঝে আরো যেগুলো আমরা এড করব আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথমে হচ্ছে বিনিয়োগ নানা ক্ষেত্রে করা যায়। আজকে শুধু জাস্ট আমরা আলোচনা করব সেই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ যেগুলো রেডি টু হ্যান্ড ওভার। মানে হচ্ছে যেমন কোনো দোকান হইতে পারে, কোনো আপনার ফ্ল্যাট হইতে পারে, কোনো আপনার বড় একটা গোডাউন হইতে পারে। এইরকম জায়গায় বিনিয়োগের কথাটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম দেখেন আপনি যেই সম্পত্তিটা, যেই ফ্ল্যাটটা অথবা যেই বাগানবাড়িটা, যেই দোকানটা আপনি ক্রয় করতে চাচ্ছেন, পছন্দ হচ্ছে, নিতে চাচ্ছেন বা যিনি বিক্রি করতে চাচ্ছেন তার সাথে আপনার যোগাযোগ থাকবে। আপনাকে যেটা দেখতে হবে যে একটাকে রিয়েল এস্টেটের ভাষায় যদি আমরা ইন্টারন্যাশনাল যারা রিয়েল এস্টেটের বিভিন্ন কাজ করেন, কনটেন্ট তৈরি করেন, বই লেখেন, অসংখ্য বই পাবেন আপনি ইংরেজি ভাষায়। বাংলা ভাষায় খুব রেয়ার পাবেন। রিয়েল এস্টেটে মূল জিনিসটা হচ্ছে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে আপনি ৳১০০ বিনিয়োগে কত টাকা রিটার্ন পাচ্ছেন। তার উপর ভিত্তি করেই রিয়েল এস্টেট কোম্পানিগুলো ঝুঁকি নিয়ে তারা বিনিয়োগটা করে। এখন যদি আপনার আরওআই বেশি হয়, তো সেক্ষেত্রে আপনি বিনিয়োগ করবেন সে জায়গাটায়। আর সবাই লাভের জন্যই বিনিয়োগ করে। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে লাভের জন্য বিনিয়োগ করতে একটা সম্পত্তি বা একটা ফ্ল্যাট বা একটা দোকানের ক্ষেত্রে আপনার যেই জায়গা থেকে সুযোগটা আসতে পারে। সর্বপ্রথম হচ্ছে ইনস্ট্যান্ট ইকুইটি। মানে হচ্ছে ক্রয় করার সাথেই যাতে আপনার লাভটা হয়ে যায়। এটা কেমন? জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই। যেমন ধরেন যে এই হচ্ছে ধরলাম যে এখানে ২ টা দোকান বা একটা দোকান যার মূল্য হচ্ছে ৳৫০,০০,০০০। এখন যিনি দোকানটা বিক্রি করবেন, উনার হয়তো খুব তাৎক্ষণিক বিক্রি করার প্রয়োজন, নগদ টাকায় বিক্রি করার প্রয়োজন, দ্রুত বিক্রি করার প্রয়োজন। তো আপনি যদি কোনোভাবে তাকে কনভিন্স করাইতে পারেন যে, "ভাই আপনারটা তো মার্কেট ভ্যালু ৫০,০০,০০০ আমিও মানি। আপনাকে আমি নগদে কালকেই 45,০০,০০০ দিচ্ছি। ৫,০০,০০০ ডিসকাউন্ট আপনি দিয়ে দেন।" এখন প্রকৃতপক্ষেই যদি ওই ব্যক্তির প্রয়োজন পড়ে, কারণ অনেক ক্ষেত্রে মানুষের নানা কারণে টাকার প্রয়োজন পড়ে। তো সবার পক্ষে কিন্তু তাৎক্ষণিক ক্যাশ দেওয়াটা সম্ভব না। তো আপনি এই সুযোগটা নিতে পারেন। যদি এইরকম বাস মেক্সিমাম ২ দিন, ৩ দিন, ৫ দিন সময় নিলেন। এইরকমভাবে আপনি যেই সম্পত্তিটার বাজার মূল্য, রানিং মূল্য ৫০,০০,০০০ আপনি ক্যাশ দেওয়ার কারণে 45,০০,০০০ এ যদি নিতে পারেন, সাথে আপনার ৫,০০,০০০ লাভ হইল। তো রিয়েল এস্টেটের ভাষায় এটাকে আমরা বলতেছি যে ইনস্ট্যান্ট ইকুইটি। ক্রয় করার সাথে আপনার লাভটা হইল। এটা যে প্রতিটা জায়গায় হবে আপনার এমন না। যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি ওইখান থেকে এই জিনিসটা নিবেন। অনেকে বলবেন যে ভাই মার্কেটের প্রাইসের চাইতে উনি কম মূল্যে কেন বিক্রি করবেন? ১০০ র মধ্যে ২০ জন আপনি পাবেন যাদের তাৎক্ষণিক টাকার প্রয়োজন, বিপদে হোক, চিকিৎসার জন্য হোক, দেশ ত্যাগ করা হোক, অন্য কোনো কারণবশত হোক, তারা ক্যাশ টাকা হইলে ১০% ছাড় দিতে তাদের কিছু যায় আসে না। তাহলে সর্বপ্রথম আমরা যখনই কোনো জায়গায় বিনিয়োগ করব, আমাদেরকে দেখতে হবে ইনস্ট্যান্ট ইকুইটি আমি পাচ্ছি কিনা। যদি পান তাহলে ভালো, না পাইলেও টেনশনের কারণ নাই। আমরা যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে সেটা হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো। নগদ টাকা আসতেছে কিনা, সেখানে কোনো ভাড়া আসতেছে কিনা। যেমন এই ২ টা দোকান, রেডি দোকান এগুলো যদি বিক্রি হয় বা কেউ ভাড়ায় আছে, সেগুলো তাহলে আপনি বুঝতেই পারেন শহরে বা বিভিন্ন জায়গায় যদি দোকান হয়, মাসিক একটা অবশ্যই তার ভাড়া আসবে। ধরলাম আমরা একটা দোকানের ১০,০০০ করে ২ টা দোকানের আপনার ৳২০,০০০। তাহলে প্রতি মাসে আপনার ৳২০,০০০ আপনি পাচ্ছেন।
তো এই হিসাবে প্রায় বছরে 2,20,000 মতো কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে আপনি যেই সম্পত্তিটা নিলেন সেটা থেকে পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা, নগদ টাকা আসতেছে কিনা এটা আপনাকে দেখতে হবে। যদি আসে তাহলে ওই সম্পত্তিটা, ওই জিনিসটার প্রতি আপনাকে বিনিয়োগ করতেই হবে। যেহেতু একটা ক্যাশ ফ্লো আপনি পাচ্ছেন। ইনস্ট্যান্ট ইকুইটি যদি পান ভালো। না পান পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা দেখেন। যদি থাকে তাহলে ওই প্রপার্টিটা আপনার জন্য বিনিয়োগ করা হচ্ছে সবচেয়ে বেস্ট। বলবেন যে ভাই এরকম যদি না হয় এই কনসেপ্টে আপনার জন্য না, সেটা ভিন্ন কনসেপ্ট। কারণ হচ্ছে আপনার কাছে অত টাকা নাই, আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে অথবা অন্য জায়গা থেকে টাকা নিতে হবে। কিন্তু প্রতি মাসে যদি কোনো টাকা পয়সা না আসে আপনি সেটা কভার করতে পারবেন না যদি আপনার হিউজ টাকা না থাকে। আর আপনার যদি হিউজ টাকা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে ২ টা আমরা পাইলাম। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ইকুইটি, ফোর্স ক্যাশ যে পজিটিভ ক্যাশ ফ্লো যদি নিতে পারেন ভালো। এখন আসি আমরা ৩য় ধাপে। ফোর্সড অ্যাপ্রিসিয়েশন পরিবর্তন করে মূল্য বৃদ্ধি বা ভাড়া বৃদ্ধি। যেমন ধরেন এখন এটাই যদি একটা ফ্ল্যাট হয়, হয়তো ১০ বছর পুরাতন ফ্ল্যাট। তো ফ্ল্যাটের যে কিচেন আছে, রান্নাঘর, বাথরুম সেখানে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে হয়তো একটু পুরাতন বা আপনার যে গোডাউনটা সেটা দেখতে পুরাতন, অত কিছু না। আপনি জাস্ট সেখানে সামান্য কিছু মেরামত করেন। আপনি বাথরুমের টাইলস গুলা চেঞ্জ করে দেন, কমোড গুলা চেঞ্জ করে দেন, কিচেনের একটু জাস্ট কাজ করান যাতে আপনি সামান্য টাকা পয়সা ইনভেস্ট করার ফলে কি হবে? আপনার ওইটা যেটা আগে হয়তো ৳১০,০০০ ভাড়া মাসিক ছিল সেটা আপনার ৳১৫,০০০ হয়ে যাবে। যে জিনিসটা ৫০ লাখ এর ছিল সেই জিনিসটার দাম অটোমেটিক ৬০ লাখ হয়ে যাবে। আপনি ২ লাখ খরচ করলেন। তাহলে ৩য় নাম্বার কনসেপ্ট হচ্ছে ফোর্সড অ্যাপ্রিসিয়েশন। আপনি ওইটার মধ্যে কিছু একটা ধাক্কা দিয়ে পরিবর্তন করে সেই জিনিসটার দাম বৃদ্ধি করলেন। করে বিক্রিও করে দিতে পারেন। এটা হচ্ছে ৩য় নাম্বার কনসেপ্ট। এখন আসি আমরা ৪র্থ নাম্বার। তাহলে এই ৩ টাই আপনি পাইতে পারেন সম্পত্তিতে। যদি পান ভালো, ধরলাম যে ৩ টার কোনো একটাও নাই। এখন আসেন ৪র্থ যেটা আমরা সহজ ভাষায় বলি সেটা হচ্ছে যে আপনার কাছে ৫০ লাখ আছে। এখন আপনি কি ৫০ লাখ দিয়েই ওই ৫০ লাখ দোকানটা কিনে নিবেন? তো সাধারণভাবে যদি আপনি টেনশন নিতে না চান, আপনি ওই কাজটাই করবেন। ৫০ লাখ দিয়ে ওই দোকানটা নিবেন। মাসে ১০,০০০ বা ২০,০০০ করে ভাড়া পাবেন, আপনি হ্যাপি। কিন্তু রিয়েল এস্টেট এই কথাটা বলে না। রিয়েল এস্টেট বলে যে আপনার টাকা আপনি কম ব্যবহার করবেন, ব্যাংকের টাকা বেশি ব্যবহার করবেন। আপনি বলবেন, "ভাই আমাকে সুদ দিতে হবে," নানা প্রকার বিষয়। তো সেটা আমরা আগে দেখি। এটাকে রিয়েল এস্টেটের ভাষা আমরা বলতেছি যে লেভারেজ। মানে হচ্ছে আপনি ব্যাংক যেই টাকাটা নিবেন, কি উদ্দেশ্যে কিভাবে নিবেন? ধরেন আমরা আরেকটা উদাহরণ দেই। এখানে একসাথে ৫ টা দোকান বিক্রি হচ্ছে বা ৫ টা ফ্ল্যাট বিক্রি হচ্ছে এরকম করে ৫ টা ফ্ল্যাট। সাপোজ জাস্ট আমরা ধরলাম যে এটার দাম ৫০, এটার দামও ৫০ লাখ, এটার দামও ৫০ লাখ, এটার দামও ৫০, এটার দামও ৫০। স্বাভাবিকভাবে আপনার নগদ ৫০ লাখ যদি আপনি বিনিয়োগ করেন একটাই ক্রয় করতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে এটার জন্য দেন ১০ লাখ, বাকি ৪০ লাখ ব্যাংক দিবে। এটার জন্য দেন ১০ লাখ, বাকি ৪০ লাখ ব্যাংক দিবে। এটার জন্য দেন ১০ লাখ, অর্থাৎ সব জায়গায় আপনি ১০-১০, অর্থাৎ আপনি ব্যাংকের কাছে গেলেন যে ৫ টা শপ আছে, আপনি ডাউন পেমেন্ট প্রতিটার জন্য ১০ লাখ করে ৫০ লাখ দিচ্ছেন, বাকিটা ব্যাংক দিবে। এখন সেটা নির্ভর করে আপনার আরো অন্য প্রপার্টি আছে কিনা, আপনার ক্রেডিটটা কেমন। ধরলাম আমরা সাপোজ ব্যাংক রাজি হয়ে গেল। যেখানে আপনি ৳৫০ লাখ দিয়ে একটা দোকান পাইতেন, ৳১০,০০০ ভাড়া পাইতেন, সেক্ষেত্রে আপনি ৳৫০ লাখ দিয়ে ৫ টা দোকান পাচ্ছেন। এখন বলবেন যে ভাই ব্যাংক লোন, সেটা আমরা আসবো। আপনি তাহলে যে কাজটা করলেন, ব্যাংক লোনগুলা আপনি নিলেন, নিজের টাকা কম খরচ করলেন। এর ফলে লাভটা কি হবে? লাভটা কি হবে এখন আমরা দেখি। আমরা এই কনসেপ্টটা নিয়ে এসেছি যেখান থেকে পজিটিভ ক্যাশ ফ্লো আসবে, মাসিক একটা ভাড়া আসবে। এখন এই যে আপনার ধরলাম এই ৳৪০ লাখ জন্য আপনার মাসিক একটা কিস্তি আসবে। এখন যদি এইখান থেকে যদি আপনার মাসে ৳২০,০০০ যদি ভাড়া চলে আসে, তাহলে এই ৳৪০ লাখ মাসিক কিস্তি দিতে আপনার কিন্তু অতটা গায়ে বাজবে না। প্রতিটা দোকান থেকে যদি ২০,০০০ করে আসে ৳১,০০,০০০ মাসিক আসবে। তো আপনার যেই টোটাল আপনি প্রায় ৳২,০০,০০,০০০ মতো লোন নিচ্ছেন, তো মেক্সিমাম ৳১,০০,০০০ বেশি আপনার ইএমআই হবে না। তাহলে আপনি কি করতে পারতেছেন? ওই টাকাটা দিয়েই আপনি কাজটা করে ফেলাইতে পারতেছেন।
আর আপনার সারা জীবন আপনার সবটা রাখারও প্রয়োজন নাই। যে ধরলাম আপনি কি করলেন, দোকানগুলাতে কিছু পরিবর্তন করলেন, দামগুলা বৃদ্ধি করলেন, ২ টা দোকান বিক্রি করে দিলেন। ধরলাম সাপোজ ৭০ লাখ করে বিক্রি করে দিলেন। আপনার ২০-২০ ৪০ লাখ চলে আসলো। সেটা দিয়ে আপনি ব্যাংকের যে লোন সেটা কিছুটা কম করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আরেকটা পন্থা। এখন সর্বশেষ আমাদের ভিডিওর আজকের কনসেপ্টের সর্বশেষ সেটা হচ্ছে একটা সম্পত্তি স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি পায়। অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু হয়। এখন এটা হইলে আপনি দেখেন আপনি সাধারণ দৃষ্টিতে যে জিনিসটা চিন্তা করতেন সেটা হচ্ছে যে জাস্ট সেটা আমরা একটা উদাহরণ সহ নেই। আপনি ৫০ লাখ টাকা দিলেন, ৫০ লাখ টাকা দিয়ে আপনি যে কাজটা করলেন একটা দোকান নিলেন, ২০,০০০ টাকা মাসে ভাড়া পাবেন। আমরা আপনাকে যে জিনিসটা বললাম আপনি ১০ লাখ দিবেন, ১০ লাখ করে ৫ টা দোকানের জন্য ৫০ লাখ দিলেন। যদি ধরলাম যে ১০% মূল্য বৃদ্ধি পায়, ১০% তাহলে ৫০ লাখে বৃদ্ধি পাইলো কত? ৫০ লাখে আমরা যদি হিসাব করি মোটামুটি ৫ লাখ টাকা। তাহলে আপনার ওই জমির দাম ৫ লাখ টাকা বাড়তো। কিন্তু আপনি যেহেতু ৫ টা নিয়েছেন, প্রতিটাতে ১০% করে, আপনার দাম বাড়লো কত? ২৫ লাখ। রিটার্ন অফ আরওআই কত হচ্ছে আপনার? 50%। যদিও স্বাভাবিকভাবে সবাই বুঝবে যে ১০% আপনার মূল্য বৃদ্ধি পাইছে কিন্তু 50% মূল্য বৃদ্ধি পাইছে। তো এইটা হচ্ছে জাস্ট আমরা একটা কনসেপ্ট দিয়েছি যেই প্রপার্টি থেকে আপনার কি আসে? ইনকাম আসে। যেমন আপনার আশেপাশে যদি কোনো বিল্ডিং রেডি হয়ে গেছে, তারা বিক্রি করতেছে। উম আপনি আজকে যদি সেটা চুক্তি করেন, কালকে থেকে সেটা রেন্ট আউট করতে পারবেন। আপনার কাছে ৫০ লাখ টাকা আছে। তো আপনি ১ টা না কিনে আপনি ৪ টা কিনেন। ৪ টা কেনার ক্ষেত্রে আপনি যেটা করেন ১৫ লাখ করে আপনি বা ১০ লাখ করে ডাউন পেমেন্ট দেন, বাকি টাকাটা ব্যাংক থেকে নেন। মাসে যে ভাড়াটা আসবে সেটা ব্যাংকের টাকা পরিশোধ করে দেন। তো এইভাবে আপনি একটা কাজ করতে পারেন। অথবা পুরাতন যে বিল্ডিং গুলো আছে সেগুলো যদি আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে একটু ক্রয় করবেন যে একটু মেরামত করলে দামটা বৃদ্ধি পাবে কিনা অথবা মার্কেট রেট থেকে একটু কমে ক্রয় করা যায় কিনা, ক্যাশ টাকাটা দিয়ে দিলেন সামান্য। তো এইটার যেকোনো একটা আপনি কাজে লাগিয়ে কিন্তু কিছুটা হইলেও নিজের বুদ্ধিটা চেঞ্জ করে কাজে লাগাইতে পারেন। তো এটা ছিল আমাদের বিনিয়োগের সাতকাহনের জাস্ট ১ম কনসেপ্ট ভিত্তিক ভিডিও। আশা করি আগামী ৪ মাসের মধ্যে আমরা বইটা শেষ করতে পারবো। সেখান থেকে হয়তো আপনারা কেউ উপকৃত হবেন। আমরা বলবোই না যে আপনি যে সম্পত্তিটাতে চাচ্ছেন সেখানে সবকিছু পাবেন। হয়তো একটা পাইতে পারেন। কিন্তু আপনার চিন্তা শক্তি, বুদ্ধি শক্তিটাকে একটু খোলার চেষ্টা করেন যে আপনি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিভাবে বেশি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।